নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি নিয়ে এলাম কাঁকরোলের রসা, ঘি করলা। কাঁকরোল এখানকার ভাষা বলে ঘি করলা। এটা পুরো এটা দেখুন, আমি ঘরে একটা মশলার পেস্ট বানিয়ে নিয়েছি। এই মশলার পেস্টটা তারপরে এটা কাঁকরোল এরকম পিস পিস করে কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি। মশলার পেস্ট যেটা বললাম ওটা পরে একটা ভিডিও আপনাদের দেখিয়ে দেবো ঘরে কী করে নিরামিষ মশলার পেস্ট বানানো যায়। পেঁয়াজ রসুন নেই এর মধ্যে। কড়াইতে একটু তেল দিলাম, সর্ষের তেল দিয়ে এবার ওখানে একটু ফোড়ন দেবো। তেলটা একটু গরম হোক। তেলটা দেখুন মোটামুটি গরম হয়ে এসছে। এবার ওতে দিলাম একটু এই কাঁকরোলটা ওর মধ্যে একটু ভেজে নিচ্ছি। কাঁকরোলটা এরকম করে ছড়িয়ে দিতে হবে। মোটামুটি একটু লালচে লালচে করে ভাজা হবে। নিজেরা দেখে নেবেন। এই মোটামুটি লালচে ভাজা হয়ে গেছে। এবার কাঁকরোলগুলোকে নামিয়ে দেবো। এক এক করে সুন্দর করে নামিয়ে নিচ্ছি। সুন্দর লাগে খেতে এটা। এবার আলুটা দিয়ে দিচ্ছি ওই তেলের উপরেই। আলুটাকে হালকা একটু ভেজে নিচ্ছি, ভেজে নেবো একটু। এবার ওতে একটু হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে ওটাকে সুন্দর করে ভাজছি। এর মধ্যে আবার অন্য কিছু মশলা দিয়ে নুন দিয়ে দিলাম একটু। নুন দিয়েও হালকা একটু ওটাকে ফ্রাই করে নিয়েছি। এবার দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার কুচিয়ে রাখা টমেটো দিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি একটু জিরেটা আগে ফ্রাই না করলেও চলে, মোটামুটি এর সঙ্গে দিয়ে দিলে হবে। এটাকে হালকা একটু কষিয়ে নিচ্ছি। এই ছোটো যে মশলা দেওয়া হলো তাদের একটু কষিয়ে নিলাম। কষিয়ে দেওয়ার পর ওই যে মশলার যে পেস্ট যেটা বানানো আছে, ঘরে বানানো পুরো নিরামিষ মশলার পেস্ট, পেঁয়াজ রসুনও নাই, পেস্টটা দিয়ে দিলাম। এবার একটু হালকা জল দিলাম, জল দিয়ে ওটাকে হালকা কষিয়ে নিচ্ছি। দেখে সুন্দর হালকা কষিয়ে এবার একটু অল্প একটু চিনি দিলাম। আপনারা চিনি নাও দিলে পারেন, আমি একটু চিনি দিই রান্নায়। সুন্দর দেখুন হালকা করে কষানো হয়ে গেলে এইবার যে ভেজে রাখা আপনার যে কাঁকরোলগুলো বা ঘি করলা যেটাই বলুন, ওটার মধ্যে দিয়ে আবার একটু ওটাকে হালকা ওই কাঁকরোল দেওয়ার পরেও কষাচ্ছি। মোটামুটি দেখুন সুন্দর একটা কালার চলে এসছে, দারুণ একটা কালার চলে এসছে। এটা মোটামুটি কষানো হয়ে গেল। এবার একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আবার একটু মিশিয়ে, জলটা ভালো করে মিশিয়ে এবার আঁচটাকে এইবার প্রথমে একটু বাড়িয়ে দিতে হবে। আঁচটা বাড়িয়ে দিয়ে এবার ঢাকা দিয়ে রাখলাম। মোটামুটি ফুটতে শুরু করলে আঁচটা একটু কমিয়ে দেবো। মিনিট 10 করে ফুটানোর পরে এবার কাসুরি মেথিটা দিয়ে দিচ্ছি। কাসুরি মেথি দিলে একটা সুন্দর ঘ্রাণ আসে। এবার আবার ঢেকে দিলাম। 3-4 মিনিট ঢেকে রাখার পরে মোটামুটি দেখুন সিদ্ধ হয়ে গেছে, সুন্দর সিদ্ধ হয়ে গেছে, সুন্দর একটা স্মেল আসছে। নিরামিষ রান্না খুব সুন্দর। অনেকে বলে পেঁয়াজ রসুন ছাড়া রান্না হয় না, এইভাবে একটু করে দেখবেন। আমি পরে রেসিপিটা পরে শেয়ার করে দেবো। পেস্ট যেটা থ্যাংক হয় ইউ। সেটা আমি